সবাই অবগত আছেন যে আমাদের এই রাজ্যে যে রেমেল যে ঝড়ের প্রভাব গতকাল রাত থেকে আমাদের এই রাজ্যে সেটা দেখা যাচ্ছে। ভারী বর্ষণের ফলে বিভিন্ন জায়গায় অনেক ক্ষয়ক্ষতি, গাছপালা পড়েছে, বিদ্যুতের কিছুটা সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু তবুও কাজ করছে। আর বিশেষ করে বনমালীপুর এলাকায় একটা আমাদের প্রতিশ্রুতি ছিল, আমাদের 2018-তে সরকার আসার পর আমাদের প্রতিশ্রুতি ছিল যে বনমালীপুরবাসীকে আমরা এই জল থেকে মুক্ত করব। তো সেটা কমিটমেন্ট আমাদের সরকার করেছে, কিন্তু বর্তমানে দেখা যায় কিছু কিছু জায়গায় বনমালীপুর ব্যক্তিগতভাবে কনস্ট্রাকশন করে তারা কনস্ট্রাকশনের মেটেরিয়ালস এবং কনস্ট্রাকশন যেটা করেছে ড্রেনের উপর, ড্রেনটাকে অ্যাক্রোচ করে ফেলেছে। তো আমি মাননীয় মেয়র সাহেব এবং কমিশনার সাহেবকেও অনুরোধ করেছিলাম যে আবারও সেই পুনরাবৃত্তি হতে পারে, তার জন্য আগে থেকে আজকে ওনারা সময় দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার এবং আমাদের যিনি কমিশনার শৈলেশ যাদব মহোদয়কে, যে তারা তাদের ভিজিটের মাধ্যমে সেইগুলি দ্রুত নিরসনের জন্য তারা পদক্ষেপ নিয়েছেন। এবং দেখুন, আমরা চাই এই বনমালীপুরবাসী বিগত দিনে আমাদের যে কমিটমেন্ট, মানুষ তাতে যাতে খুশি থাকে, মানুষের পাশে আমরা থেকে মানুষের জন্য কাজ করা, এটাই আমাদের সরকারের মূল অঙ্গীকার। তা নিয়ে আমরা কাজ করছি। আজকে বনমালীপুরের বিধায়ক উনি তো গভীর নিদ্রায় রয়েছেন, আমি বলবো যে উনি গভীর নিদ্রায় যাতে থাকেন, কারণ মানুষের জন্য কাজ ওনারা করেন না, ওনারা হলো মানুষের আরও কীভাবে সর্বনাশ করবেন সেই দিকেই ওনারা নজর রাখেন। দেখা যায় ঘুমন্ত মানুষকে আর জাগানোর দরকার নেই, আমরা মানুষের পাশে রয়েছি, মানুষের সেবার জন্য আমরা কাজ করি।